হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। বেশ কিছুদিন পর যেহেতু ব্লগ দিচ্ছি, যে ব্লগগুলো আপলোড করা পেন্ডিং ছিল তার মধ্যেই একটা আজকে ছিল গণেশ পুজো। গণেশ চতুর্থী আমাদের শিলিগুড়িতে প্রথমবার। তো আজকের ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো যে আমরা কিভাবে এখানে গণেশ পুজো সেলিব্রেট করলাম। সকাল থেকে পুজোর কাজে ব্যস্ত ছিলাম, যে কারণে আমি কোনো রকম ভিডিও নিতে পারিনি। আর বাড়িতে আমি পুজো করি না, জিদান একটু বড় হলে আমি সমস্ত পুজো করব। আমি মন্দিরেই পুজো দিয়ে এসেছিলাম। আর এইখানে এত বৃষ্টি হয়েছে গতকাল যে দেখো ওই সবুজ জায়গাটা যেটা মাঠ ছিল সেখানে জল জমে গেছে। এখন বাজে দুপুর 3:30 4টে মতন। আর কতগুলো বাঁদর এসছে এইখানে ফল খেতে। জিদান তো ঘরে প্রচন্ড দুষ্টুমি করছে, খেলাধুলা করছে। আজকে ওকে ঘুম পাড়ায়নি, কারণ একটু পরেই আমরা বেরোবো ঠাকুর দেখতে। শিলিগুড়িতে প্রচুর ঠাকুর উঠেছে, দেখলাম যে গণেশ পুজো হচ্ছে বিভিন্ন জায়গাতে, আর খুব বড় করে পুজো হচ্ছে। ভাবলাম আর দেরি না করে, অরিজিৎ যেহেতু রয়েছে আজকে বাড়িতে, আমরা জিদানকে নিয়ে একটু ঠাকুর দেখতে যাব। এই বলে আমরা দুপুরবেলায় আজকে আর ঘুমাইনি, জেগেই ছিলাম। অরিজিতের কাজ চলছে, ও কাজ করছে, আর জিদান আর আমি বারান্দা থেকে দেখছিলাম এই বাঁদরগুলোকে। এরপর জিদানকে দিয়ে দিয়েছিলাম একটুখানি দই, কারণ প্রোবায়োটিক্স এর জন্য বাচ্চাদের এই বয়সে দই খাওয়াটা খুব জরুরি। আমার পেডিয়াট্রিশিয়ান সাজেস্ট করেছে যে দুধের বদলে ওকে যেন রোজ একটু করে দই দেওয়া হয়। এখন তো একা একা খেতে শিখেছে, ও কোনোভাবেই আমার হাতে খাবে না। ও মেস করলেও ওকে ছেড়ে দিতে হবে, আমি সেটাই করেছি। এটা টাইম টেকিং, বাট হ্যাঁ, ও সেলফ ডিপেন্ডেন্ট হবে সেই ভেবেই আমি এটা ওকে একা একাই খেতে দিলাম আজকে। দেখলাম ও সুন্দর গুছিয়ে অনেকটা সময় ধরে ভালো করে খেয়েছে। এরপর যখন সমস্ত কাজ হয়ে গেছে, ওকে রেডি করে নিয়ে আমরা বেরোলাম ঠাকুর দেখতে। তো চলো আমাদের সাথে তোমরাও শিলিগুড়ির সবচেয়ে বড় বড় ঠাকুরগুলো আজকে দেখে ফেলবে। ধুতি আর পাঞ্জাবি পরে জিদান বাবু তো তৈরি। এরপর আমরা ওলা অটো বুক করেছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অবধি। সেইখানে দেখলাম একটা বড় খুব সুন্দর মণ্ডপ হয়েছে, খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছে, সেখানে মেলা বসেছে। তো ভাবলাম প্রথমে ওখানেই যাব। এই বলে আমরা যখন বেরোলাম, এত বৃষ্টি হলো, মানে বাড়ি থেকে জাস্ট 5 মিনিট বোধহয় আমরা এগিয়ে এসছি আর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম তো ওপেন এরিয়া, সেখানে মেলা বসেছে, আমরা গেলে ওখানে ঘুরতে পারবো না, ভিজে যাব। তার জন্য ভাবলাম যে প্রথমে আমরা তাহলে মলে ঢুকে যাই, কারণ আমরা বেরিয়ে তো পড়েছি, বৃষ্টিটা একটু থেমে গেলেই আমরা চলে যাব ঠাকুর দেখতে, যাতে না ভিজি। সেই জন্য আমরা মলে ঢুকে পড়েছি। আর মলে ঢোকা মানেই জিদান চড়বে হচ্ছে এই গাড়ি। তোমরা সবাই জানো ওর ভীষণ ফেভারিট এই কার। প্রথমেই ওকে কার রাইড দিয়ে নিলাম। অনেকক্ষণ এখানে ওয়েট করতে হলো, কারণ বৃষ্টি একদমই থামছিল না। প্রায় 1 ঘন্টা আমরা মলে টাইম স্পেন্ড করে তারপর বৃষ্টিটা একটু কমতে বেরিয়ে গেলাম একটা টোটো নিয়ে কাছের মণ্ডপে। কাছের এখান থেকে মণ্ডপটা ছিল বিধান মার্কেটে, সেখানে শুনেছিলাম করেছে হচ্ছে কেদারনাথের মন্দির থিম, আর গণেশ ঠাকুরটা ছিল লাল রঙের। চলো তোমাদেরকেও দেখাই যে কি সুন্দর মণ্ডপ, আর সেই রকমই সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি। উৎসবের মরশুম তো শুরুই হয়ে গেছে, চারিদিকে আলো দিয়ে শহরটা ঢেকে দিয়েছে। বিভিন্ন প্রান্তে যেরকম শিলিগুড়ি, সেরকম কলকাতাতেও নিশ্চয়ই একইভাবে আলো ঝলমল করছে রাস্তাঘাট এই গণেশ পুজো উপলক্ষে। আর এখন থেকে শুরু করে কালী পুজো, ভাইফোঁটা অবধি এইরকম ভাবেই হয়তো সাজানো থাকবে। আমরা বাঙালিরা পুরো বছরটা অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য, আর সেই সময় অবশেষে এসেই গেছে। আর আমরাও চলে এসেছি দেখো এই কেদারনাথের মণ্ডপের সামনে। এটা হলো শিলিগুড়ি বিধান মার্কেটের গণেশ পুজো। বাইরেটা খুব সুন্দর করেই সাজিয়েছে, দেখলাম একদম যেরকম কেদারনাথের মন্দির হয় সিঁড়িটাও ওরকম করেছে। মন্দিরে ঢুকতে একটা বিরাট বড় ঘন্টা লাগিয়েছে, একদম মনে হচ্ছে সত্যিকারের। আর এই হলো এখানকার গণেশ ঠাকুরের মূর্তি, ভীষণ সুন্দর করেছে। সামনে প্রচন্ড ভিড় ছিল, যেতে পারিনি। আর শর্টস ভিডিওতে আমি এই ঠাকুরের মূর্তিটা আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো। আর যখন জিদান ওখানে গিয়ে প্রণাম করছিল, ওখানকার যে পূজারী ছিলেন তিনি জিদানকে ঠাকুরের পা থেকে এই নাশপাতিটা দিয়েছিল। এরপর আমরা এগিয়ে যাচ্ছি এবারে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ঠাকুরটা দেখবো বলে।
রাস্তা থেকে জিদান বাবার কোলে করে যাচ্ছে ঠাকুর দেখতে। এই রকম মুহূর্তগুলোকে ক্যাপচার না করলেই নয়, কারণ জিদান বড় হয়ে দেখবে এটা ছিল ওর প্রথম গণেশ পুজো, আর সেটা আমরা কাটাতে পেরেছি শিলিগুড়িতে। খুব মজা হচ্ছিল, যেহেতু লোকজন প্রচুর ঠাকুর দেখতে বেরিয়েছে, আলো ঝলমল করছে চারিদিকটা। বৃষ্টিটা একটু মেসি তো হয়েছে ঠিকই, কিন্তু বেশ মজাও লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আগে তো এত জাঁকজমক সহকারে গণেশ পুজো হতে আমরা দেখিনি আমাদের ছোটবেলায়, কিন্তু জিদান দেখতে পাচ্ছে ছোট থেকেই যে গণেশ পুজো ওয়ান অফ দ্য মেন ফেস্টিভ্যালের মধ্যে একটা পড়ে যাচ্ছে এখন ওয়েস্ট বেঙ্গলে। যেহেতু একটা নর্থ ইন্ডিয়ান কালচারের বিজনেস এখানে চলছে, সেই কারণেই হয়তো এই পুজোটা আরো বেশি করে প্রচার হচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের গণেশ পুজোতে। বিরাট বড় একটা গেট করেছে, দেখতে পেলে তোমরা, আর সুন্দর করে সাজানো, হোর্ডিং দেওয়া, লোকজন যাচ্ছে। দেখো, মনে হচ্ছে যেন দুর্গাপুজোতেই আমরা ঘুরতে বেরিয়েছি। জিদান একটু টায়ার্ড ঠিকই, যেহেতু দুপুরে ঘুমায়নি, কিন্তু ভীষণ এক্সাইটেড তার সাথে যে আমরা এত আনন্দ একই দিনে কেন করছি। এইখানে গেটে ঢোকা মাত্র ও বেলুন দেখতে পেয়েছিল, সেটাও বায়না করেছিল। আমি অরিজিৎকে বললাম তুমি দাঁড়াও, আমি বেলুনটা ওকে কিনে দিচ্ছি। বেলুনটা পেয়ে জিদানের মুখের হাসিটা দেখার মতন ছিল, সেই মুহূর্তটাও আমি ক্যাপচার করে ভিডিওতে রেখে দিলাম। এইখানের মেলাটাও বেশ বড় ছিল, আর মণ্ডপটা ভীষণ সুন্দর ছিল, তার সাথে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। আমরা কিছু কিছু ক্লিপিং নিতে একটু প্রবলেম হয়েছে, কারণ জিদান ভীষণ এক্সাইটেড থাকার কারণে ভীষণ দুষ্টুমি করছিল। ও চাইছিল আমরা যেন ওকে ছেড়ে দিই, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মাটি কাদা একদম ভরে গেছে চারপাশটা, ওকে একদমই ছাড়া যাচ্ছিল না, তার সাথে কোলেও রাখা যাচ্ছিল না। আমরা একটুখানি ভয় পেয়ে গেছিলাম যে এতটা টাইম ওকে নিয়ে কি করে ঘুরবো, কিন্তু সবকিছু ভালোভাবে মিটেও গেল। আর এরপরে আবারও শুরু হয়ে গেছিল বৃষ্টি, তো অনেকটা রাত হয়ে গেছিল। এরপর তো জিদানের ফিডিং টাইম, আর আমাদের সোসাইটির ভেতরেও গণেশ পুজো হচ্ছে, তোমাদেরকে আগে বলেছিলাম, সেটাও দেখতে যেতে হবে, তোমাদেরকেও দেখাবো। তো আমরা এখান থেকে অটো বুক করে নিলাম বাড়ির জন্যে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, আর দেখো মেলা বসেছে রাস্তার ওপরে, কি সুন্দর লাগছে দেখতে, চারিদিকে খাবারের দোকান আর বেলুন, খেলনা, বিভিন্ন জিনিস। আর এইদিকে জিদানের ফিডিং টাইম যেহেতু হয়ে গেছিল, ওকে একটা ফিড দিয়ে আমি চললাম বাড়ির দিকে। বাড়ির প্রায় কাছাকাছি এসে গেছি। বাড়িতে এসে সোসাইটির ভেতরে যে পুজোটা হচ্ছে সেইখানে সবার আগে আমরা যাব ঠিক করলাম, কারণ জিদানকেও দেখাতে হবে, আর ওরা আমাদেরকে বলেছিল প্রসাদ নিতে যেতে, সেই জন্য ওখানে আমরা আগে যাব। বৃষ্টিটা যদি কমে তাহলেই যাব, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর জিদানের এখন ঘুমটা বেশ ভালোই পেয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে জিদান ঘুম থেকে উঠেছে, তো ঘুম পাওয়াটা খুব অবভিয়াস। ওকে গিয়েই আমি কি করব, আগে ঠাকুরটা দেখিয়ে নিই, তারপরে খাইয়ে দেবো। আর এই যে পৌঁছে গেছি আমাদের সোসাইটির ভেতরে যে গণেশ পুজো হয়েছে সেইখানে। খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে, এটা যেহেতু পার্মানেন্ট মন্দির, এখানে গণেশ ঠাকুরের মূর্তি রাখা থাকে। আর সোসাইটির যে সমস্ত মেম্বার্সরা রয়েছেন তারা খুব ভালো করে পুজো করেছে। আর জিদান তো দেখা মাত্রই নম নম করছে, ওটা এখন শিখেছে। আর প্রত্যেক দিন তো তোমরা দেখেইছো ভিডিওতে, ওই মন্দিরটা দর্শন করতে আসে আমার সাথে আর ঠাকুর প্রণাম করে, সেরকমই আজকেও প্রণাম করে ও আজকের বাইরের এই সমস্ত আনন্দগুলো এখানে এন্ড করলো। এখান থেকে খুব সুন্দর আমাদেরকে প্রসাদ দিয়েছিল, সেটা নিয়ে আমরা বাড়ি ফিরলাম। আর আজকে জিদানের জন্য বানাচ্ছি একটুখানি স্টু, কারণ বাইরে বৃষ্টি পড়েছে, হালকা সর্দি সর্দি মতন হবে, বৃষ্টিতে একটু ভিজেছে, তো একটু স্টু তো ওকে দিতেই হবে। আমাদের আজকে ভেজ হলেও জিদানকে আমরা আজকে নন ভেজই খাওয়ালাম। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। বাই।